আয়ুষের বউ কুসুম গুরুদেবের থেকে সত্যিটা জেনে চমকে গেল দেবীমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম আর ইন্দ্রাণী দুজন মিলে আয়ুষকে সুস্থ করার চেষ্টা করতে থাকে। বাইরে এতই ঝড় বৃষ্টি হচ্ছে, ডাক্তারবাবু আসতে চাইছে না। এরপর কুসুম ভয়ে ভয়ে দেবীমাকে বলে, দেবীমা আজকে রাতটা কি আমি ছোট স্যারের পায়ের কাছে থেকে সেবা করতে পারি? তখন কুসুমের কথা শুনে দেবীমা বলে, ঠিক আছে কুসুম, তুমি থেকে যাও। এটা শোনার পর কাকিমা বলে, দিদি তুমি একে একদম মাথায় তুলবে না, কাজের মেয়েকে কাজের মেয়ের জায়গাতেই রাখো। দেবীমা তখন বলে, ছোট তুই আর একটাও কথা বলবি না, এরপর তুই যদি আর একটা কথা বলিস না আমি কিন্তু তোকে ক্ষমা করব না, তাই বলছি দয়া করে তুই চুপ থাক। ঠিক সেই মুহূর্তেই তখন কাকিমা আর দেবলীনা ঘর থেকে বেরিয়ে যায়। রাজ মানে আয়ুষের বাবা কোনোভাবেই যেতে চায় না, আর ঈশানও নয়। তখনই ইন্দ্রাণী বলে, রাজ তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হবে না, আর কুসুম তো রয়েইছে। তখন রাজ বলে, না না, আয়ুষের এই অবস্থা আর আমারও কি ঠিকভাবে ঘুম আসবে নাকি? তাই আমারও মনে হয় না যে আমারও ঘুম আসবে, আমি এখানেই ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এরপর ঈশান নিজেও থেকে যেতে চায়, কিন্তু দেবীমা ঈশান আর রাজ দুজনকেই বলে নিজেদের জায়গায় যেতে, আমরা তো আছি। এরপর রাজ 2 গ্লাস দুধ দুজনের জন্য এনে দেয় আর বলে, তোমরা অনেকক্ষণ ধরে পরিশ্রম করেই চলেছ, তোমরা তো এরপর নিজেরা অসুস্থ হয়ে পড়বে, নাও এটুকু অন্তত খেয়ে নাও। এরপর রাজ চলে যায়। আর তখন কুসুম ভালো মতন ছোট স্যারের পায়ে ভালো করে চুন আর হলুদের প্রলেপটা লাগিয়ে দিতে থাকে। এরপর ইন্দ্রাণী মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটার কি সত্যি কোনো ক্লান্তি বোধ নেই? তখন থেকে আমার আয়ুষের সেবা করেই চলেছে, যখন মাঝরাত তখনও সেবা করে যাচ্ছে। আস্তে আস্তে ভোর হতেই দেবীমা আর কুসুম দুজন মিলেই ঘুমিয়ে পড়ে। সকাল হতেই আয়ুষের ঘুমটা ভেঙে গেছে। এদিকে কুসুম বারবার করে জিজ্ঞেস করেছিল মাঝরাতে যে আয়ুষের আর জ্বর আছে কিনা, কিন্তু আয়ুষের জ্বর কমে যাওয়ায় দুজনেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সকাল হয়েছে, তখন কাকিমা এসে বলে, দেখো কাণ্ড, সেবা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আয়ুষ বলে, কাকিমা তুমি এত চিৎকার করে বলছো কেন? ওরা দুজন কি সুন্দর ঘুমিয়ে আছে দেখো তো। কাকিমা বলে, কালকে তো দুজনেই রাত জেগে তো সেবা করেছে। আয়ুষ শুনেই অবাক হয়ে যায় আর বলে, কি কাল দুজনাই নিজেদের ঘরে না গিয়ে আমার কাছে ছিল? কাকিমা বলে, হ্যাঁ তো। এরপর দেবীমা সুস্থ হয়ে উঠেছে দেখে আয়ুষকে বলে, তুই সুস্থ হয়ে উঠেছিস তার জন্য আমি অনেক বেশি নিশ্চিন্ত। কুসুমেরও ঘুম ভেঙে গেছে। কুসুম তো চলেই যাচ্ছিল, তখনই দেবীমা আটকে দেয় আর কুসুমের হাত দুটো ধরে বলে, তুই যা আমার ছেলের জন্য করলি আমি কোনোদিন ভুলতে পারবো না। আজকে আমার কথাই তোর কাছে আমি জানি ভগবানের মতো, তুই আমাকে ভগবানের মতোই শ্রদ্ধা করিস, ভালোবাসিস। আমি বলছি তুই যেটা করছিস তার ফল তুই পাবি। তুই এত ভালোবাসিস মানুষকে। সবসময় আমরা মানুষরা চাই আমাদের পরিবাররা যাতে ভালো থাকে, আমরা যাতে অনেক সাকসেস পাই, আমাদের ছেলেমেয়েরা যাতে সাকসেস পায়। কিন্তু এই তোকে আমি দেখেছি সব সময় অন্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে। আচ্ছা তুই নিজের জন্য কখনো কিছু চেয়েছিস বলতো? দেখ, একটা কথা মনে রাখবি, তুই সবসময় অন্যের জন্য চাইছিস, আমি আজকে তোর জন্য চাইবো ভগবানের কাছে, তুই যাতে ভালো থাকিস, তুই যাতে সুস্থ থাকিস। এরপর কাকিমা কুসুম আর দেবীমার এই বন্ডিং দেখে প্রচণ্ড পরিমাণে হিংসায় জ্বলতে থাকে, একদমই তার ভালো লাগে না। অন্যদিকে ঈশান বলে, জাদুকরের জাদু শুরু হয়ে গেছে। এরপর কুসুম খুব খুশি হয়ে যায়। আর তখন দেবীমা বলে, তুই হলি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, বুঝেছিস? যা গিয়ে এবারে ফ্রেশ হয়ে নে। এরপর কুসুম ভালো মতন ফ্রেশ হয়ে চলে এসেছে তার ছোট স্যারের কাছে। ছোট স্যার বলে, কুসুম তুমি আমার জন্য যা করেছো সত্যি আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম। কুসুম বলে, এ আপনি কি বলছেন ছোট স্যার? আপনিও তো আমার জন্য কম কিছু করেননি। আমার জন্য আপনি যা করেছেন আমি সেরকম কিছুই করতে পারিনি আপনার জন্য। তখনই কুসুমের কথা শুনে অবাক হয়ে যায়। আর তখন আয়ুষ বলে, এসব কথা ছাড়ো, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি, নেবে তো কুসুম? কুসুম বলে, আপনি এনেছেন আর আমি নেব না, সেটা কি হতে পারে? বলুন না আমার জন্য কি এনেছেন। এরপরে
দিয়ে দেয় উপহারটা খুলে দেখে একটা শাড়ি। আর সেটা পেয়ে তো কুসুম খুবই খুশি হয় আর বলে, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে ছোট স্যার, আমি অবশ্যই এই শাড়িটা পরব। কুসুমের কথায় খুশি হয় আয়ুষ নিজেও জানে যে কুসুম তার বিবাহিত স্ত্রী, কিন্তু দেবীমার কাছে সে কথা অজানা। ইন্দ্রাণী জানেই না, তবে আজ সেই বড় সত্যিটা দেবীমা জানতে চলেছে গুরুদেবের থেকে। আয়ুষের এই অবস্থায় গুরুদেবকে ডেকে পাঠিয়েছিল ইন্দ্রাণী। গুরুদেব বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম ইন্দ্রাণী, আয়ুষের ফাড়াগুলো খুব ডেঞ্জারাস, ওকে তো আমি আগেই বলেছি। তখন ইন্দ্রাণী বলে, আপনি তো আমাকে কিছু নিয়মকানুনের কথা বলেছিলেন গুরুদেব, আমি তো সেগুলো করেছিলাম, বিপদটা কি তাহলে কোনোদিনও কাটবে না? তখন গুরুদেব বলে, তুমি যেগুলো করেছিলে তাতে আয়ুষের প্রাণ রক্ষা পেয়েছে, এটা ঠিকই, কিন্তু বারবার ওর জীবনে অনেক ঝড় আসবে, কিন্তু ওকে আগলে রেখেছে ওর স্ত্রী ওকে আগলে রেখেছে, স্ত্রীর কর্মের জন্যই ও এখনও ঠিক আছে, ওর কোনো দিনও কোনো ক্ষতি হতে পারবে না। ইন্দ্রাণী শুনেই তো অবাক হয়ে যায় আর বলে, কি বলছেন কি গুরুদেব, আমি তো আয়ুষের জন্য পাত্রী খুঁজছি, মানে আয়ুষের তো এখনও বিয়ে হয়নি। তখন গুরুদেব বলে, সবসময় অগ্নি সাক্ষী করে সিঁথিতে সিঁদুর দিলেই যে বিয়ে হয় তেমনটাও নয়, আর তোমার চোখের বাইরে অনেক কিছুই ঘটে ইন্দ্রাণী, মনের মিলন থাকলেও কিন্তু অনেক কিছুই করা যায় একজনের জন্য। দেখো, তোমাকে একটা কথা বলি, আয়ুষের জীবনে অনেক বড় বড় বিপদ আসবে, কিন্তু ওর স্ত্রী ওর পাশে যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে তাতে আয়ুষের কোনো ক্ষতি হতে দেবে না, উল্টে আয়ুষ সবসময় নিরাপদে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। পুরো কথাটাই ইন্দ্রাণীর কাছে একটু অবাক লাগে। এদিকে আয়ুষের দেওয়া শাড়িটা পরেছে কুসুম আর সিঁথিতে সিঁদুর পরে, বলতে থাকে, আমার স্বামী হলো ছোট সাহেব, কেউ মানুক বা না মানুক, জানুক বা না জানুক, তাতে আমার কিছু যায় আসে না, আমি তো আমার স্বামীকে মেনে নিয়েছি। হতে পারে এই সম্পর্কটা কেউ জানে না, কিন্তু এই সম্পর্কটা যখন আমি জানি আমি তো মানবই, এতে আমার ভালোই লাগে। ছোট সাহেব পছন্দ করে আমার জন্য কিছু এনেছে আর সেটা আমি পরবো না, এটা তো হতেই পারে না। সিঁথিতে সিঁদুর দেয় কুসুম, এরপরেই চুলটা ভালো মতন আঁচড়ে নেয় যাতে সিঁদুরটা বোঝা না যায়, কেউ যাতে ধরতে না পারে। সবাই যখন নিচে হইহুল্লোড় করতে ব্যস্ত তখনই আয়ুষ নিচে নামছিল একা একা। এটা দেখার পরেই ইন্দ্রাণী বলে, কি ব্যাপার আয়ুষ, তুমি একা একা আসতে গেলে কেন? এরপরেই পা পিছলে পড়ে যাচ্ছিল আয়ুষ, ঠিক তখনই আয়ুষের হাত থেকে হাত লাগে সিঁদুরের কৌটোয়, আর সেই উড়ন্ত সিঁদুর গিয়ে পড়ে কুসুমের সিঁথিতে। কুসুমও চিৎকার করে ওঠে আর আয়ুষের প্রাণ বাঁচায়। যা দেখার পর ইন্দ্রাণীর ধারণাটা কিছুটা হলেও বদলে যায়। ইন্দ্রাণী বুঝতে পারে গুরুদেবের কথায় যে আয়ুষের স্ত্রী আয়ুষকে রক্ষা করছে, তাহলে কি এই স্ত্রী কুসুম? আর এটা ভেবেই দেবীমা একটুও ভয় পায় না, বরং ভালো লাগতে থাকে দেবীমার।